আসলে এই বাগানে পেঁপে গাছ কয় পিস আছে? এখানে পেঁপের গাছ মোটামুটি আছে 100টার মতো। তো এটা হচ্ছে বেসিক্যালি 3 ফলের গাছ, এটা লাগানো। লেবু গাছ তো দেখছি ফল আসছে। হ্যাঁ, লেবুর গাছে অনেক করে মোটামুটি বেশিরভাগ গাছে মোটামুটি ফলন হয়েছে। এবং মন্ডলী জয়পুরহাট সদর উপজেলায় আমদে ইউনিয়নের পয়থার গ্রামের সন্তান প্রবাসী সিজাউল ইসলাম চাচা বর্তমানে লিবিয়া কর্মরত। প্রবাসী থেকেও তিনি ভুলে যাননি নিজের গ্রামের মাটি ও কৃষির প্রতি ভালোবাসা। সেই ভালোবাসা থেকে এই দেশের বাড়িতে 23% জমির উপর গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন মিশ্র ফলের বাগান। আমদে ইউনিয়নটি জয়পুরহাট সদর উপজেলায় অন্যতম ইউনিয়ন। এই বাগানে রয়েছে পেঁপে, লেবু, আম, লিচু, আঙ্গুর সহ নানা জাতের ফলের গাছ। সযত্ন পরিচর্যা ও পরিকল্পনার ফলে ইতিমধ্যে পেঁপে ও লেবু গাছে ফল ধরা শুরু হয়েছে। সবুজে ঘেরা বর্তমান সারি সারি গাছ যেন ভবিষ্যতে এক সুন্দর স্বপ্নের বার্তা বহন করে। বর্তমানে বাগানে পেঁপে গাছে ঝুলছে কচি পেঁপে, লেবু গাছে এসেছে ফলন। বাকি ফলের গাছগুলো এখন ছোট হলেও আগামী 1-1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গ ফলন দিতে শুরু করবে বলে আশা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই তো এই প্রবাসীর সিজাউল চাচার বাগানে অসাধারণ পেঁপে ধরা শুরু করে দিছে। আসলে এই পেঁপের অনেক পিছনের ইতিহাস রয়েছে যা আমরা জানি না। আজকে পেঁপের ইতিহাস কিছু আলোচনা করবো, তারপরে মূল ভিডিওতে আসবো। 1926 সালে স্প্যানিশ ঐতিহাসিক গঞ্জালো গুবিওয়াদো প্রথম পেঁপের লিখিত বিবরণ দেন। তিনি পানামা ও কলম্বিয়া উপকূলে এই ফলটি দেখতে পান। স্প্যানিশ ও পর্তুগিজ অভিযাত্রীদের মাধ্যমে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও ল্যাটিন আমেরিকায় পেঁপের বীজ ছড়িয়ে পড়ে। 1950 সালের দিকে স্প্যানিশ নাবিকরা ফিলিপাইনে পেঁপের বীজ নিয়ে আসেন এবং পরবর্তী শতাব্দীতে এটি মালয়েশিয়া ও ভারত উপমহাদেশে প্রবেশ করে। 17 শতকের দিকে ডাচ এবং পর্তুগিজ উপনিবেশিকদের হাত ধরে পেঁপে আফ্রিকায় পৌঁছায় এবং সেখানকার উষ্ণ জলবায়ুতে দ্রুত মানিয়ে নেয়। 1800 থেকে 1820 সালের মধ্যে এটি হাইওয়েতে পৌঁছায়। বর্তমানে ভারত, ব্রাজিল এবং মেক্সিকো বিশ্বের প্রধান পেঁপে উৎপাদনকারী দেশ। প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে পেঁপে শুধু খাবার হিসাবে নয়, বরং ঐতিহাসিকগত, চিকিৎসা ও প্রাত্যহিক জীবনের অংশ হিসাবে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং বদহজম দূর করতে পেঁপে ব্যবহার করা হতো। পেঁপেতে থাকা পেপেইন নামক এনজাইম প্রোটিন ভাঙতে এবং হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে। মায়া সভ্যতায় মানুষেরা ত্বকের ঘা, পোড়া বা ক্ষত নিরাময়ে কাঁচা পেঁপের আঠা বা পাতা ব্যবহার করত। প্রাচীন নারীরা ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে এটি ব্যবহার করতেন। দক্ষিণ আমেরিকার আদিবাসীরা প্রাচীনকালে থেকেই শক্ত মাংস দ্রুত সিদ্ধ বা নরম করার জন্য কাঁচা পেঁপের টুকরা বা এর পাতা দিয়ে মাংস মুড়িয়ে রাখত, যা আজও বিশ্বজুড়ে রান্নার একটি জনপ্রিয় কৌশল। প্রাচীন উপজাতীয় চিকিৎসা পেঁপে কালো বীজ, গুঁড়ো, পেটের কৃমি এবং ক্ষতিকর পরজীবী দূর করার ঐতিহ্য রয়েছে। সুপ্রিয় দর্শক, দেখুন এই ছোট্ট গাছ, লেবুর গাছ, এই এতটুকু গাছেই ফলন দিতে শুরু করেছে। অসাধারণভাবে মাটিতে ধরে রয়েছে লেবু, এগুলা কাগজা লেবু সম্ভবত। এবং এখানে অনেক আইটেমের ফল রয়েছে, লেবু রয়েছে, বরই রয়েছে, আরো আঙুরও চারাও লাগাইছে। তবে এগুলা লেবু পর যেগুলা বরই, আঙুর রয়েছে, এগুলো আগামী 1-1.5 বছরের মধ্যে ফলন দেওয়া শুরু করবে। এছাড়া এখানে লিচু গাছ রয়েছে, আম রয়েছে, সাইডে কলা রয়েছে। আসলে বলতে গেলে একেবারে মিশ্র ফল চাষ এখানে হয়েছে। আসলে এই বাগানের মালিক সিজাউল চাচা, ওনার মাধ্যমে আমরা জানবো। আসলে যেহেতু উনি বাড়িতে নেই, উনি ব্যস্ত রয়েছে, ওনার পক্ষ থেকে আমরা জানবো যে বাগানে কি কি আইটেমে ফল চাষ করা হয়েছে এবং গাছের পরিমাণ কোন ফলের কতটুকু সেটা জানবো। দর্শক, আমরা এই মুহূর্তে বাগানের মধ্যে অবস্থান করতেছি। আসলে বাগানের যিনি মালিক, যার শখে বাগানটা করেছে, সে হলো সিজাউল ইসলাম। উনি লিবিয়া প্রবাসী, সেটা তো ভিডিওর আগে থেকে আপনাকে জানানো হয়েছে। এবং উনি যেহেতু নাই, ওনার বর্তমানে ওনার ছেলের কাছ থেকে আমরা এই বাগান বিষয়ে অনেক কিছু জানবো এবং জিজ্ঞাসা করবো। ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো আছি। আসলে এই বাগানে পেঁপে গাছ কয় পিস আছে? এখানে পেঁপের গাছ মোটামুটি আছে 100টার মতো। এখন দেখা যাচ্ছে ফল আসছে পেঁপেতে। হ্যাঁ, এটা আসলে 15-20 দিন আগে থেকে এগুলো আসছে, 15-20 দিন আরো বেশি আগে থেকে আসছে, বাট পানি পাওয়ার কারণে একটু দ্রুত বাড়ছে আর কি।
খুব দ্রুত পেয়ে বড় হচ্ছে, খুব দ্রুত বড় বৃষ্টির হয়েছে। কারণে। হ্যাঁ। তারপর লেবু গাছ তো দেখছি ফল আসছে। হ্যাঁ, লেবুর গাছে অনেক করে মোটামুটি বেশিরভাগ গাছে মোটামুটি ফলন হয়েছে এবং লেবুর গাছের মোটামুটি সংখ্যা 100টার মতো। 100 পিস লেবু হ্যাঁ, গাছ। লেবু 100টার মতো। তারপর আরো গাছ রয়েছে, এই যে লিচু গাছ রয়েছে, লিচু গাছ কি লিচু পরিমাণ গাছ আছে? দুইটা, এটা মানে বাড়িতে খাওয়ার জন্য লাগানো হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ডালিমের গাছ আছে, দেন হচ্ছে 3 ফল, জায়তুন ফল, আমের গাছ কিছু, এগুলাই আর কি। জায়তুন মানে সৌদি যে ফল, জায়তুন। শুধু হ্যাঁ, ডুমুর ফল। ওটা ওটা লাগানো, হ্যাঁ, ওটা হ্যাঁ। কয় পিস লাগাইছে? ওটা একটা পিস। একটা পিস। এছাড়া আর কি কি ফল আছে বিস্তারিত একটু বললে এখানে আর হচ্ছে আঙ্গুরের গাছ মোটামুটি 20-25টার মতো, আর হচ্ছে বড়ই গাছ আছে আপনার 100 বা 120টার মতো এরকম হবে। আর এই তো আশপাশে মানে বাগানে যেটা অ্যারাউন্ড সাইডস, এদিক দিয়ে কিছুটা আমাদের মানে আগে যে পূর্ববর্তী যে বাগানটা ছিল কলার বাগান, তো সেই কিছু গাছগুলো রেখে দেওয়া হয়েছে এখানে। মানে সাইডে কলা গাছ আর হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। সাইডে কিছু গাছ, এই পাশে এবং ওই পাশে, মানে পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব পাশে। আচ্ছা, এই বাগানের জায়গার পরিমাণ কতটুকু? টোটাল 23 শতক এটা। টোটাল 23 শতক। হ্যাঁ। আচ্ছা, এই বাগানটা করার শখে তো করে না? হ্যাঁ, মেইনলি এটা শখের বসে করা, পারিবারিক উদ্দেশ্যে, মানে মেইনলি বাগান করা, মানে সহজে বলতে গেলে বাগান করার উদ্দেশ্যে বাগান করা আর কি। এখন বাদ বাকি এখান থেকে যদি কিছু প্রফিট পাই তো সেটাই আর কি। ইনশাআল্লাহ প্রফিট হবে। যত ফলের হ্যাঁ। গাছ আছে, এত ফল তো খাওয়া সম্ভব নয়। নিজের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করার পরেও বাজার করা যাবে, সেরকম ফলের গাছ হ্যাঁ হ্যাঁ, রয়েছে। ইনশাল্লাহ। আচ্ছা, ভবিষ্যতে কি এই জায়গায় কি আর কোনো ফলের চারা লাগার কোনো পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে আপাতত মানে যে গাছগুলো আপাতত আমরা লাগাইছি, এগুলোর মধ্যে যে গাছগুলো একটু ভালো ফলন দেবে, মানে এগুলাকে আরো ইনক্রিজ করার ইচ্ছা আছে। মানে এগুলো কম বেশি করে এগুলো আরো বড় করার ইচ্ছা আছে এই বাগানের গাছগুলো দিয়ে। মানে যদি এখানে এগুলাই পরিচর্যা করে হ্যাঁ, আরো ভালো বড়ই করা গাছ আছে, দেন হচ্ছে আপনার ওই তো লেবুর গাছ আছে, পেঁপে আছে, মানে এর মধ্যে যে গাছগুলো বেশি ফলন দেবে and ভালো থাকবে, এগুলাকে আরো পরবর্তীতে আরো ফলন, মানে আর এগুলা দিয়ে আরো বাগানটা বড় করা হবে আর কি। তাহলে একটু ঘুরে ঘুরে দেখাও বাগানটা। আচ্ছা, ঠিক আছে। এটা পেঁপের, আমি বলতে পারবো না, আব্বু বলতে পারবে এটা। এটা খুব সুন্দর পেঁপে ধরছে। হ্যাঁ, কিছু গাছে আরো অনেক বড় বড় পেঁপে। এই পাশে কিছু কলার গাছ আছে, ওই পাশে পিছনের দিকে, আর এইদিকে কিছু নারকেলের গাছ লাগানো। নারকেলের মানে মেইনলি নারকেলের গাছ লাগানো পড়ছিল 3টা, এর মধ্যে 2টা দেশি, একটা ভিয়েতনামি। আর ওই পাশে 5টা খেজুর চারা গাছ লাগানো পড়ছিল, কিন্তু হয় না আনফরচুনেটলি। আচ্ছা, ভিয়েতনামে তো 2.5 বছর হয়। 8 বছরে আসলে কি 2.5 বছর হয়? এখনো তো মানে পূর্ব অভিজ্ঞতা তো ছিল না, বাট লাগানো হয়েছে। এখন এটা হলে বলতে পারবো আসলে মানে কিরকম ওই টাইমিংটা। খেজুর গাছে, গাছরা খেজুর গাছ থেকে। এটা আসলে আমাদের মানে লাগানো, এটা মানে এমনি থেকে বাগানো হয়েছে। ও, এমনি হয়ে গেছে। আমরা যেগুলো লাগাইছিলাম এগুলো একটা বাগানে 5টায় মারা গেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি 3 ফলের গাছ। এটা লাগানো পড়ছিল একদম অরিজিনাল সৌদি জাত। মোটামুটি 6-7 মাস আগে লাগানো পড়ছিল, এখন আলহামদুলিল্লাহ 1-2 মাস থেকে নিয়মিত ফলন দিচ্ছে। মানে কিছু পড়ে যায় আবার হয়, আবার পড়ে যায় আবার হয়। প্রবাসে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশের কৃষিতে বিনিয়োগ করে সিজাউল চাচা দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা ও পরিকল্পনা থাকলে দূর থেকেও গ্রামের উন্নয়ন অবদান রাখা সম্ভব। স্থানীয়দের মতে এই বাগান শুধু একটি ব্যক্তিগত উদ্যোগ নয়, এটি এলাকার অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। অনেকেই এখন ফল বাগান তৈরির ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। সবুজ প্রকৃতির মাঝে এই বাগান আজ কয়থার গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে বাগানটি থেকে অর্থনৈতিকভাবে পাশাপাশি পুষ্টিকর ফলের যোগানও পাওয়া যাবে। আসুন আমরা সবাই প্রবাসী সিজাউল চাচার এই বাগানকে স্বাগত জানাই এবং কৃষিভিত্তিক এমন উন্নয়নমূলক কাজের উৎসাহী হই। প্রবাস থেকে দেশের মাটির প্রতি ভালোবাসা অটুট অটুট। প্রবাসী সিজাউল চাচা মিশ্র ফল বাগান হয়ে উঠুক সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সুপ্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।